সীমান্তে বাংলাদেশিদের ধাওয়ায় পালালো ভারতীয়রা। নিখোঁজের ৬ ঘণ্টা পর পুকুরে মিলল মামা ভাগ্নের লাশ। বিদ্যুৎ বিভাগের জন্য ১৫,০০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব। বাজেটে শুধু দাম বাড়া কমার খবর রাখি, আর কিছুই বুঝি না। স্থিতিশীলতায় ফেরার বাজেটে ব্যয় বাড়ল ১৯%। শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। সীমান্তে বাংলাদেশিদের ধাওয়ায় পালালো ভারতীয়রা। বাংলাদেশ ভারত সীমান্ত এলাকায় নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্তের কাছাকাছি এলাকায় কয়েকজন ভারতীয় নাগরিকের সন্দেহজনক উপস্থিতি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এ সময় এলাকাবাসী তাদের পরিচয় জানতে চাইলে তারা দ্রুত সরে যাওয়ার চেষ্টা করেন। পরবর্তীতে স্থানীয় জনগণ তাদের ধাওয়া দিলে ওই ব্যক্তিরা সীমান্তের ওপারে চলে যায় বলে জানা গেছে। ঘটনাটি নিয়ে সীমান্ত এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। স্থানীয়দের দাবি, সীমান্ত এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা প্রয়োজন যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা না ঘটে। এদিকে সীমান্তে দায়িত্বে থাকা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিষয়টি পর্যবেক্ষণ করছেন বলে জানা গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, সীমান্ত নিরাপত্তার বিষয়ে কোনো ধরনের শৈথিল্য দেখানো হবে না। যেকোনো অনুপ্রবেশ বা অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। নিখোঁজের ৬ ঘণ্টা পর পুকুরে মিলল মামা ভাগ্নের লাশ। এক হৃদয়বিদারক ঘটনায় নিখোঁজ হওয়ার প্রায় ৬ ঘণ্টা পর একটি পুকুর থেকে মামা ও ভাগ্নের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের তথ্য অনুযায়ী, সকালে বাড়ি থেকে বের হওয়ার পর তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি। পরে স্থানীয়দের সহযোগিতায় নিকটবর্তী একটি পুকুরে অনুসন্ধান চালানো হলে তাদের মরদেহ ভেসে উঠতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি দুর্ঘটনা হতে পারে। তবে প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে আইন শৃঙ্খলা বাহিনী। স্বজনদের কান্নায় পুরো এলাকা ভারী হয়ে উঠেছে। স্থানীয় জনপ্রতিনিধিরাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। বিদ্যুৎ বিভাগের জন্য ১৫,০০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব। আসন্ন অর্থবছরের জাতীয় বাজেটে বিদ্যুৎ খাতের জন্য প্রায় ১৫,০০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। দেশের বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে এই বরাদ্দ রাখা হয়েছে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। বিশেষজ্ঞরা বলছেন, শিল্পায়ন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বিদ্যুৎ অবকাঠামো উন্নয়ন, নতুন প্রকল্প বাস্তবায়ন এবং পুরনো সিস্টেম আধুনিকীকরণে এই অর্থ ব্যয় করা হতে পারে। সরকারের পরিকল্পনা অনুযায়ী বিদ্যুৎ খাতে দক্ষতা বৃদ্ধি এবং অপচয় কমানোর উদ্যোগও নেওয়া হবে। একই সঙ্গে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধির বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে। অর্থনীতিবিদের মতে, সঠিক পরিকল্পনা ও স্বচ্ছতার সঙ্গে এই বরাদ্দ বাস্তবায়ন করা গেলে দেশের বিদ্যুৎ খাতে দীর্ঘমেয়াদী ইতিবাচক পরিবর্তন আসতে পারে। বাজেটে শুধু দাম বাড়া কমার খবর রাখি, আর কিছুই বুঝি না। জাতীয় বাজেট ঘোষণার পর সাধারণ মানুষের প্রতিক্রিয়ায় উঠে এসেছে নানা ধরনের মতামত। অনেকেই বলছেন, বাজেটের জটিল অর্থনৈতিক বিষয়গুলো তাদের কাছে স্পষ্ট নয়। তারা মূলত কোন পণ্যের দাম বাড়বে আর কোনটির দাম কমবে, সেই বিষয়ে বেশি আগ্রহী থাকেন। বাজারে কেনাকাটা করতে আসা কয়েকজন ক্রেতা জানিয়েছেন, বাজেট নিয়ে টেলিভিশন ও সংবাদ মাধ্যমে অনেক আলোচনা হলেও সাধারণ মানুষের জীবনে এর প্রভাব বোঝা সহজ নয়। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য, জ্বালানি খরচ, পরিবহন ব্যয় এবং জীবনযাত্রার খরচের পরিবর্তনই তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষজ্ঞরা মনে করেন, বাজেটকে আরও জনবান্ধব ও সহজ ভাষায় উপস্থাপন করা প্রয়োজন। এতে সাধারণ মানুষ রাষ্ট্রের আয় ব্যয়, উন্নয়ন পরিকল্পনা এবং অর্থনৈতিক নীতিমালার বিষয়ে আরও ভালোভাবে ধারণা লাভ করতে পারবেন। তারা আরও বলেন, বাজেট শুধু সরকারের হিসাব নয়, এটি দেশের অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ দলিল। তাই এ বিষয়ে জনসচেতনতা বাড়ানো জরুরি। স্থিতিশীলতায় ফেরার বাজেটে ব্যয় বাড়ল ১৯%। নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মোট সরকারি ব্যয় প্রায় ১৯% বৃদ্ধি পেয়েছে। সরকার বলছে, অর্থনীতিকে আরও শক্তিশালী করা, উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণের লক্ষ্যেই এই ব্যয় বৃদ্ধি করা হয়েছে। বিশ্লেষকদের মতে,
সাম্প্রতিক বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ ও অভ্যন্তরীণ চাপ মোকাবিলার পর অর্থনীতিকে স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে আনাই সরকারের প্রধান লক্ষ্য। সে কারণে উন্নয়ন প্রকল্প, শিক্ষা, স্বাস্থ্য এবং অবকাঠামো খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে। তবে অর্থনীতিবিদরা সতর্ক করে বলেছেন, ব্যয় বৃদ্ধির পাশাপাশি রাজস্ব আহরণ বাড়ানো এবং অপচয় রোধ করাও সমান গুরুত্বপূর্ণ। অন্যথায় বাজেট ঘাটতি বৃদ্ধি পেতে পারে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ বৃদ্ধি এবং জনগণের জীবনমান উন্নয়নের মাধ্যমে অর্থনীতিকে আরও গতিশীল করার লক্ষ্যেই এই বাজেট প্রণয়ন করা হয়েছে। এই ছিল আজকের শীর্ষ ৫ সংবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। সর্বশেষ ও নির্ভরযোগ্য সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন জেএডএন নিউজ ২৪। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।